কষ্ট পেয়ে তরপাতে তরপাতে পড়েছে। আজকে যে আমার নাতিটা যে মরেছে, মানে খুব কষ্ট পেয়েছে। কোনো ডাক্তার আসেনি, আজ আমার সন্তানটা চলে গেল তো বিনা চিকিৎসায়। আর্জিকলে যে আমার নাতিটা মরেছে, এটা তো আমরা কোনোদিন ভুলতে পারবো না। প্রতিশোধ নেওয়া হচ্ছে, ডাক্তারদের বিচার চাইছি। ডাক্তারের কোনো মানে এখানে ভূমিকাই আমি দেখছি না। মানে একটা এমার্জেন্সি ক্রিটিক্যাল পেশেন্ট, তার তো মানে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট দরকার, ইমিডিয়েটলি, তাই না? একজনের পা যেখানে থেতলে গেছে সেখানে তার ইমিডিয়েটলি দরকার, কিন্তু সেটা হয়নি। এইখানে কোনো ডাক্তার আসেনি। ছেলেটা চোখের সামনে ট্রিটমেন্ট না পেয়ে কষ্ট পেয়ে তরপাতে তরপাতে পড়েছে, তরপাতে তরপাতে মরেছে। লাস্টে হাত ফেল করলো, যেরকম এক্স রে করতে গিয়ে ওইখানে এক্স রে করার আগেই মনে হয় নিঃশ্বাসটা চলে গেছে, আগেই চলে গেছে নিঃশ্বাসটা। ওরা সিটি স্ক্যান করেনি, তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়েছে, খালি পায়ের এক্স রেটা করেছে। বলে তাড়াতাড়ি নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান, এমার্জেন্সি তাড়াতাড়ি নিয়ে যান। আমি নিয়ে এসছি, তাড়াতাড়ি করে নিয়ে এসছি। আমি বলছি এখানে ডাক্তার কে আছে, রোগীর পালসটা দেখুন, তাড়াতাড়ি পালসটা দেখুন। এরকম করে আমি চিল্লিয়েছি। তারপরে একজন বয়স্ক ডাক্তার বেরিয়ে এসছে, তারপরে দেখছে। আমার ছেলেটা তো নির্দোষ ছিল, আমার ছেলেটা তো কোনো দোষ করেনি। তাহলে এটা কি প্রতিশোধ নেওয়া হচ্ছে? এটা কি প্রতিশোধ নিচ্ছে যে আমরাও এরকম করে এক একটা পেশেন্টকে হত্যা করব? আমরাও এটা করব বিনা ট্রিটমেন্টে? আমরা পরিষেবা দেব না, আমরা চিকিৎসা করব না, আমরাও রোগীদেরকে যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে মারবো? এটা কি তারা প্রতিশোধ নিচ্ছে? এই ডাক্তারদের বিচার কে করবে? আমার ছেলেটা যে এত কষ্ট পেয়ে মরেছে, এতটা যন্ত্রণা পেয়েছে, কে করবে এর বিচার? সাধারণ মানুষ থেকে শুরু করে সবাইকে দেখছি। আমরা কি চাই না যে একটা মেয়ের বিচার হোক? একটা মেয়ের যেরকম মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে, আমরা চাই না? আমরা কি চাইবো না? আমরাও তো মা। যে একটা মেয়ে যে মারা গেল, তার মায়ের তো কোলটা খালি হলো, এরকম মর্মান্তিক ঘটনা হচ্ছে। চাইবো না? আমরা চাই, সবাই চায়। তা বলে আজ আমার সন্তানটা চলে গেল তো বিনা চিকিৎসায়। বিচার চাইছি, ডাক্তারদের বিচার চাইছি। কেন তারা পরিষেবা দিচ্ছে না? কেন তারা ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করছে না? কেন? এটা কি প্রতিশোধ নিচ্ছে? এটা প্রতিশোধ নেওয়া হচ্ছে সাধারণ মানুষের উপরে? একটা যে ঘরে মিটিং হচ্ছে ওদের, পেশেন্টটা যে এসে দেখবে, কিন্তু সেটা আসেনি। আমরা কিন্তু ডাকছি, লাস্টে আমাকে একটা নার্স এসে আমাকে খুব মুখ করছে, আপনি সরে যান, এখানে দাঁড়িয়ে আছেন কেন? আরে আমার পেশেন্ট এরকম হয়েছে, আমি সরে যাব। মানে ওখানে কি হসপিটালে আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, একটা সিস্টার আমার সঙ্গে খুব করেছে। আজকে যে আমার নাতিটা যে মরেছে, মানে খুব কষ্ট পেয়েছে। ডাক্তাররা যে বিচার চাইছে, আপনারা এখন কি চাইছেন? আমরা সেটাই চাইছি, যে একজনের জন্য হাজার মায়ের কোল খালি হবে না, সেটা কি চাইবো? আজকে যে আমার নাতিটা যে মরেছে, মানে খুব কষ্ট পেয়েছে। আমি তখন বলেছি যে আপনারা জানোয়ার, কেন আপনারা খেয়ে দিয়ে আপনারা গদিতে এসে বসছেন? একটা পেশেন্টের চিন্তা আপনাদের নেই। আজকে আমার নাতিটা এখানে মরে গেল, আপনারা কি করলেন? রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তারদের কাছে অনুরোধ করছে কাজে যোগ দেওয়ার জন্য, তারপরেও ডাক্তাররা যখন বলছে তোমরা কাজে বসো, তোমরা রোগী দেখো, কিন্তু এরকম করে যদি তোমরা একটা মেয়ের জন্য যদি তোমরা যদি বদলা নাও, তাহলে তো সব কটার মার কোল খালি হবে। তুমি কাকে রেখে কাকে দেখবে? সেও এটাও যে হয়েছে, আমরাও ভাবছি যে একটা মেয়ের জীবনটা এরকম চলে গেল, তাহলে তুমি আর একটা ছেলের জীবন গেল। আর্জিকলে যে আমার নাতিটা মরেছে, এটা তো আমরা কোনোদিন ভুলতে পারবো না। চিকিৎসা হলো না, তোর বিয়ে মরে গেল। ওখানে যখন তুলেছে আমি বলছি নেই, কারণ আমি বারবার পার্স দেখছি নিঃশ্বাসটা নিচ্ছে কিনা, কিছু নেওয়া মেয়েগুলো ও হয়ে গেছে। ওখান থেকে আবার ছুটে এখানে এলাম, তাহলে কতটা আমাদেরকে দৌড় করালো। আজকে এখানে যাও সেখানে যাও, ওই বিল্ডিং এ তাও ভর্তি লেখাটা ছিল, বলে ভর্তি, কিন্তু সেই কাগজটাই আমরা কিছু বুঝতে পারি। বাধ্য হয়ে তখন আমাদের বলতে হলো, তখন ওকে ঠান্ডা। এখন কি চাইছেন? আমরা বিচারই চাই। আমার নাতিকে এরকম করে তোড়পিয়ে মারা হলো,
কেন এসে দেখলো না? সেও তো একটা সন্তান, সবারই, আমার তোমার সবারই। কিন্তু এটা কেন হলো? একটা মেয়ের জন্য। তোমরা তার দিকে ভাবছো, আর আরগুলো ভাববে না তুমি? ঠিক আছে তাহলে আপনার হাজার মায়ের কোল তো খালি হবে। এই যে যারা বলছে উই ওয়ান্ট জাস্টিস, তাদেরকে বলছি নিশ্চয়ই তার জাস্টিস হওয়া উচিত। আমি আবার বলছি, যে ডাক্তার মেয়েটি মারা গেছে তার বিচার পাওয়া উচিত, তার পরিবারের বিচার পাওয়া উচিত। কিন্তু যে মায়ের কোলটা খালি হয়ে গেল কন্যাগড়ের, সেই মায়ের জাস্টিসটা কে করবে? তার ক্ষতিপূরণটা কি দেবে? একটা বাড়িতে একটা ছেলে, সে রোজগার করে, তার সংসার চলায়, এই তার সংসারটা তো বেঁচে যাবে। তার সংসারটা কে দেবে? তার জাস্টিসটা কে দেবে? এইভাবে যদি আরো দীর্ঘদিন চলতে থাকে তাহলে আরো মানুষ মারা যাবে। ডাক্তারদের অনুরোধ করছি যে আপনারা আন্দোলন করুন। তাদের কাছে আমার কাতর নিবেদন এবং প্রার্থনা, আন্দোলন নিশ্চয়ই করবেন, আপনাদের দাবি দেওয়া থাকলে নিশ্চয়ই করবেন। কিন্তু মানুষের জীবন যদি চলে যায় তাহলে কাকে নিয়ে আন্দোলনটা করবেন? ডাক্তারবাবুরা বুঝতে চাইছেন না, কেন বুঝতে পারছেন না বুঝতে পারছি না, যে তাদের হাতে লক্ষ লক্ষ মানুষের জীবন,